আপনারা তো ভোরবেলায় মানে একদম অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরোন এই প্র্যাকটিসের জন্য দৌড়ানো শুরু করেন, তো এটা কতটা সেফ আপনাদের জন্য? আমার সবার একটা এক্সপিরিয়েন্স থাকবে, একটা থেকে বেশি। ওই সেম ঘটনা, আমি যেহেতু নিউ টাউন এরিয়ায় থাকি, নিউ টাউন এরিয়াতে আরো ফাঁকা, আরো বেশি বাইক। বাইকাস ধাবার কাছে ওখানে মানে কদিন ধরে আমাকে ফলো করছিল, তো আমি আমার নিজের দম দিয়ে তাকে খুব মারলাম, মুখ খুব পুরো ফুলিয়ে গেল। এবার যেটা হয় কি, সবসময় এই জিনিসগুলো ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না। আপনি হাজবেন্ডকে তুলে কখনো জিম করেছেন? সেটা হয়নি, বাট ও আমাকেও তুলতে পারে না। How did you manage your exercise and routine according to your age? At 52 today, I feel I'm way stronger than 42. এত লোহা তুলিস না বাবা, তোকে ছেলেদের মতো দেখতে হয়ে যাবে। সেরকম যদি বডি হয়ে যেত, প্রথমত ছেলেদের আগে হতো, আমাদের থেকে বেশি তারা তোলে। পিরিয়ডস হলে সবাই বলে যে আমি এখন জিম যেতে পারবো না। আমরা মেন্টাল থেকে সবকিছু স্ট্রং রাখি, এখান থেকেই যদি আমরা ভাবি যে আমার ব্যথা হচ্ছে, তো আমার পুরো বডিতেই ব্যথা চলে আসবে। আপনার ফিটনেস জার্নি কবে থেকে শুরু হয়েছিল? At the age of 40. হ্যাঁ হ্যাঁ, one fine day একটা ম্যারাথন আমি পার্টিসিপেট করলো, ওটায় I was told congratulations, you are a Boston qualifier. এই প্যাশন আর এই প্রফেশন এটা কি করে এরকম ভাবে মিলেমিশে এক হয়ে গেল? অ্যাকচুয়ালি বুঝতে হবে যে নট অনলি ফিজিক্যাল, মেন্টালিও আমাদের একটা রিল্যাক্সেশন চাই, একটা জায়গা চাই যেখানে আমি কিচ্ছু চিন্তা ভাবনা করবো না, কোনো রকম স্ট্রেস নেব না, সেখানে শুধু নিজের জন্য আমি কিছু করব। বিশ্বাস করবে না, 100 কিলোমিটার আমি শেষ করেছি, নট এ সিঙ্গেল এপিসোড অফ মাসেল ক্র্যাম্প। সারা বছর মানে একটা শিডিউল করি যে একটা শেষ হবে আর একটা শুরু করব। যেরকম রানিং সিজনে রানিং করতে থাকি, রানিং শেষ হয় আবার বডি বিল্ডিং এ ঢুকি, বডি বিল্ডিং শেষ হয় ক্রসফিটে ঢুকি। তো আপনারা কিরকম সোশ্যাল ট্যাবু ফেস করেছেন? I lost my husband, widow. তারপরে ও এইরকম কাপড় আর রানিং, বাহ, মানে কি হয়েছে ওকে, কেন ভাই সে নট স্টেইং এট হোম, ওর জায়গা বাড়িতে। হ্যাঁ সায়ন, বলছি যে এই যে শালিমার্স এই ওয়েলনেস রান এই যে হবে, এত লোকজন আসবে, এখানে কোনো ফুচকালা টুচকালা বসবে? না না, বসবে না, না। একদমই বসবে কি না। বলছেন? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু শালিমারস ওয়েলনেস রান। আর আজকের এপিসোডটা খুব স্পেশাল, বুঝতেই পাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন তিনজন স্পেশাল সুপার ফিট লেডিজ, আর এক এক করে তাদের সবার সাথে আলাপ করাবো। একদম বাঁদিকে রয়েছে পিয়ালি দলুই, আর আপনারা ইনজেকশন পডকাস্টের যারা রেগুলার ভিউয়ার তারা জানেন যে আমাদের পর্বে ডাক্তাররা থাকবে না, তা কি করে হয়। তাই একদম বাঁদিকে রয়েছে ডক্টর শাশ্বতী বিশ্বাস, উনি একজন অপথ্যালমোলজিস্ট। আর একদম ডান দিকে সুনমুন রহমান। এবার এক এক করে সবার ফিটনেস জার্নি নিয়ে আমরা কথা বলবো। উইল স্টার্ট উইথ সুনমুন ম্যাম। সো সুনমুন ম্যাম, আপনার ফিটনেস জার্নি কবে থেকে শুরু হয়েছিল? তো আমার ফিটনেস হয়তো at the age of 40। হ্যাঁ হ্যাঁ, অনেক লেট সবাই বুঝবে, কিন্তু বেটার লেট then than never, yeah, so এটা আমি সবকে বলতে চাই, it's never too late to Right. start. At the age of 40 আমি অনেক ওভারওয়েট ছিল, আর সিঙ্গেল মম ব্রিঙ্গিং আপ two girls, আর ওই টাইমে আমার they were growing up and আমি ভাবলাম have to do something for myself, কিছু আমাকে নিজের জন্যই করতে হবে। I started running and ছোট ডিস্টেন্স 5 কিলোমিটার থেকে আমার জার্নি স্টার্ট হলো, and I saw that I was enjoying it and I was good at it. I was running and getting podiums, and it was continued 5 to 10, তারপরে 21 half marathon job বলে, 42, আর তারপরে আল্ট্রাও করেছি আমি, and the border run, and got a podium there too. মানে so no stopping till one fine day একটা ম্যারাথন আমি পার্টিসিপেট করলো, ওটায় I was told congratulations, you are a Boston qualifier. Wow. Now Boston is a very special run, and it's a run by invitation, and you have to একটা time qualification এর দরকার, and it was very special ওটা। তো ওখান থেকে আমার একটা নতুন জার্নি আমি স্টার্ট করলো,
the quest to complete the world major marathon. 7 world major marathons hoy. London, Chicago, New York, Boston, Tokyo, Berlin and নতুন একটা হলো সিডনি যে আমি এখন 31st অগস্ট কমপ্লিট করলো তো ওটা became আমার গোল যে আমি এই সবটা কমপ্লিট করতে চাই তো ও 2020 থেকে it became a journey of fitness and accomplishing. এই প্যাশন আর এই প্রফেশন এটা কি করে এরকম ভাবে মিলেমিশে এক হয়ে গেল? হ্যাঁ, ব্যাপারটা হয় কি আমরা মানে ডাক্তাররা খুব আনহেলদি লাইফস্টাইল লিড করি ডিউ টু সো মাচ এক্সকিউজেস, আমাদের টাইম নেই, এত পড়াশোনার চাপ, তাতে আমাদের একটা সময় চলে গেছে যখন মানে আমাদের পুরো মানে ইয়াং এজটা পড়াশোনায় কেটে যায়, অলমোস্ট 10 to 12 ইয়ার্স আমরা শুধু পড়াশোনাই করে গেলাম। তো তারপর যখন আফটার সেটেলমেন্টের পর মানে যখন আমরা স্টেবল হলাম তখন ফ্যামিলি এসে যায় অ্যাজ ইউজুয়াল। তো এইখানে একটা চ্যালেঞ্জ হয় যে ফ্যামিলি, প্রফেশন অ্যান্ড তোমার প্যাশন, তুমি কিভাবে এই ট্রাইকনটাকে মেনটেন করবে। এখন আমাদের মানে ওই একটা এতদিনের একটা রীতি যে মেয়েরা বিয়ের পর যখন তুমি একটা প্রফেশনে আছো, স্পেশালি সো কল নোবেল প্রফেশন, হ্যাঁ কি দরকার? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বুঝতে হবে যে নট অনলি ফিজিক্যাল, মেন্টালিও আমাদের একটা রিল্যাক্সেশন চাই, একটা জায়গা চাই যেখানে আমি কিচ্ছু চিন্তা ভাবনা করবো না, কোনো রকম স্ট্রেস নেব না, সেখানে শুধু নিজের জন্য আমি কিছু করব। তো অনেকে অনেক রকম করে, তো সেই হিসাবে আমার ম্যারাথনে আসা। যেমন ম্যাম বললেন, আমিও ছোট ছোট থেকেই আমরা শুরু করেছি, কারণ আই এম নট স্পোর্টস পার্সন। আমার মনে আছে স্কুলে হার্ডলি আমি আমার অ্যানুয়াল স্পোর্টস ডেতে আমি পার্টিসিপেট করতাম। ওই হয় যেটা পড়াশুনো, তারপর আমি হস্টেল লাইফ কাটিয়েছি, সেখানেও স্পোর্টসের সেরকম কোনো এক্সপোজার ছিল না। তো আফটার ম্যারেজ আমি যখন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তখন থেকেই প্যাশনে আসা, ভালো লাগলো, ছোট ছোট ডিস্টেন্স। আর সবচেয়ে বড় কথা যেটা আমি আমার প্রফেশনের জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছি, অর আই এম প্রিভিলেজড, দ্যাট ইজ আমি প্রচুর নলেজ গেইন করি, আমি প্রচুর পড়াশুনো করি। হ্যাঁ, কেন এই জিনিসটা করবো, এই জিনিসটা আমি একটা অ্যাজ এক্সাম্পল, আমি 100 কিলোমিটার ম্যারাথনে পার্টিসিপেট করব। তো আমি দেখলাম যে আমার কাছে টাইম, প্র্যাকটিস করার টাইম খুব কম। তো একটা ম্যারাথনে পার্টিসিপেট করতে গেলে যেমন প্র্যাকটিস চাই, তেমনি you have to enough knowledge about your nutrition before, during, after marathon, and how you nutrition, water, fluid, electrolyte balance. তো আমি দেখলাম যে না, আমার কাছে হয়তো টাইম কম ফর প্র্যাকটিসিং, কিন্তু অ্যাটলিস্ট আমি নলেজটা গেইন করতে পারি এবং আমি অনেক তাড়াতাড়ি জিনিসটা বুঝে যাবো, যেহেতু আমি এই প্রফেশনে আছি। বিশেষ করবে না, 100 কিলোমিটার আমি শেষ করেছি, নট এ সিঙ্গেল এপিসোড অফ মাসেল ক্র্যাম্প। আমি বাড়ি ফিরেছি মানডে রাত্রি 10টায়, নেক্সট দিন টুয়েসডে আমি 7:30টায় হসপিটালে। ছুটে গেছিলেন? না, ছুটে যাইনি, গাড়িতেই গেছি, বাট আই এম ফিট টু কন্টিনিউ মাই জব। আচ্ছা, এই 100 কিলোমিটার কমপ্লিট করতে কতক্ষণ আমি করেছিলাম 15 আওয়ার্স 12 মিনিটস। তো এই পুরো টাইমে আমি নিজেকে এমন ভাবেই আমি প্ল্যান করেছিলাম যে মানে ফ্লুইড, ইলেকট্রোলাইটস, ক্যালোরি আমি এইভাবে এই খাবো, এই করবো। তো আমার নট আ সিঙ্গেল এপিসোড, কারণ আমাদের বর্ডারে যেটা হয়, যেটা মেন চ্যালেঞ্জিং, যে দুপুর 12টা থেকে শুরু হয়, আমার শেষ হয়েছে তখন রাত্রি 3:30 বাজে। মানে আমি যখন শুরু করছি 36 ডিগ্রি টেম্পারেচার, আমি যখন শেষ করছি -1, -2 ডিগ্রি টেম্পারেচার। তো এই যে হিউজ টেম্পারেচার ডিফারেন্স, ইউর বডি হ্যাভ টু অ্যাডপ্ট। কিভাবে আমি অ্যাডাপ্ট করব? সত্যি কথা বলতে কি, আমি ওপিডিতে বসে বসে প্রচুর পড়াশোনা করেছিলাম, এবং সেই নলেজ আমি স্টিল নাও এখনো লোকজনকে দিয়ে যাচ্ছি, এবং এখনো নেক্সট বর্ডার আমার 160 কিলোমিটার, সেই কন্টিনিউ দ্য নলেজ। দারুণ। তো মনে হলো যে না, ঠিক আছে, এই প্রফেশনে আসার একটা তো অ্যাডভান্টেজ পাই, দ্যাট ইজ উনি চোখে দেখতে ফিনিশ লাইনটা, অন্যরা দেখতে পায় না, 42 কিলোমিটারই দেখতে পাচ্ছেন, ওই তো দিয়ে। আর এইবার সুপার ফিট পিয়ালি দলুই। পিয়ালি ইজ এ রানার, তার সাথে ও একজন পাওয়ার লিফটার অ্যান্ড আ মাদার অফ আ 4 ইয়ার্স ওল্ড সান। এইটা ম্যানেজ কি করে করো? তো আমি স্টার্ট করেছি এই জার্নিটা, আমার ফিটনেসের প্রতি এত বেশি অ্যাট্রাকশন ছিল যে যেখানে খুশি গেলেই ঝাঁপিয়ে পড়া, যে কোনো অ্যাক্টিভিটি, সেটা ক্রসফিট হোক, সেটা রানিং হোক, বা সেটা ওয়েট লিফটিং হোক।
মানে কোনো কম্পিটিশন দেখলে মানে আমি নিজেকে মনে হয় কখন করব আমি, এটা মানে ভেতর থেকে জাগতে থাকে যে একটা কম্পিটিশন আছে তো এর মধ্যে ঢুকে যায়। তো এইভাবে আমি সারা বছর মানে একটা শিডিউল করি যে একটা শেষ হবে আর একটা শুরু করব। যেরকম রানিং সিজনে রানিং করতে থাকি, রানিং শেষ হয় আবার বডি বিল্ডিং এ ঢুকি, বডি বিল্ডিং শেষ হয় ক্রসফিটে ঢুকি, এইভাবে পুরো সার্কেলটা আমি কন্টিনিউয়াসলি সারা বছর কম্পিটিশন করতে থাকি। আর আমার একটা ইয়ে থাকে যে প্রতিটা রানিং এর মধ্যে যেরকম হার জিত তো থাকেই, আমি একজন পোডিয়াম রানার, তো সেরকম মাইন্ডটাকে এমন ভাবে প্রিপেয়ার করে নিই যে এই রানিংটায় তো পোডিয়াম পেয়ে গেছি, পরের বার যে পাবো সেটা নিয়ে কোনো চিন্তা থাকে না, হয়তো নেক্সট টাইম আরো বেটার হবে। আমারই ভুল হয়েছে বা কোনো দিক দিয়ে ল্যাক হয়েছে, স্লিপ ল্যাক হতে অনেক সময় আমাদের হতেই থাকে, ফ্যামিলি হ্যাঁ ত্যান নানা রকম চিন্তা ভাবনা সবকিছু চলে আসে, এর মধ্যেও নিজেকে বের করে মাইন্ডকে স্ট্রং করে না ফিনিশটা করতে হবে, সেই রেজাল্ট যাই হোক কিন্তু এখানে ফিনিশটা করতে হবে। আমার স্টার্ট হয় 2011 থেকে, আমি জিমে স্টার্ট করি। জিম করতে করতে হঠাৎ আমার মনে হলো যে আমি রানিং স্টার্ট করব। তো আমি ওইখান থেকে রানিং স্টার্ট করার পর একটা রানিং এ মানে সবাই হেঁটে যাচ্ছে, আমার কি মনে হলো আমি একটু দৌড়াই। তো দৌড়াতে দৌড়াতে আমি ফার্স্ট কখন হয়ে গেলে আমি নিজেও জানি না, তো আমাকে পোডিয়াম দেওয়া হলো। পোডিয়াম দেওয়ার পর আচ্ছা এখানে আবার চুজ করা হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো এই জায়গাটা হয়তো আমাকে সেকেন্ড টাইম আবার আমাকে টেনে নিয়ে গেল। তো 8 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার, 15 থেকে 21, তারপরে 42, মানে আমাদের একটা ক্রেজিনেস আছে রানারদের প্রতি, মানে যে আরেকটু বাড়িয়ে দেখি, আরেকটু করতে করতে কখন যে আলট্রায় পৌঁছে যাবো কোনো ঠিক নেই, মানে শেষ হবে না রানিংটা। আর এটার ক্ষেত্রে আমার জিমটা হচ্ছে আরো প্রফেশন, যেটা আমি নিজেকে মেম্বারকে সবাইকে আমি বলি যে স্ট্রেংথেনিংটা খুব দরকার। ফিজিক্যালি ফিট থাকতে হলে মেন্টালি ফিট থাকতে হবে, ভেতর থেকে স্ট্রং করলে তাহলে আমরা বাইরে থেকে আরো বেশি স্ট্রং হব। তো আমি জিমটা কন্টিনিউ করতে থাকি আর কন্টিনিউ রানিংটাও করতে থাকি, দুটোকে ইকুয়ালি আমি ব্যালেন্স করি। আর তার সাথে আমি সংসারটাকেও আমি ঠিকভাবে ব্যালেন্স করে রেখেছি, কারণ আমি যেরকম দৌড়াই 21 কিলোমিটার কমপ্লিট করার পর বাড়ি এসে আমি ল্যাক হই না, এসে আবার বিরিয়ানিও বানিয়ে হাজবেন্ডকে দিচ্ছি নাও খাও, কারণ ওই সাপোর্টটা আমি যদি না দিই তাহলে আমাকে সারা দিনের যে শিডিউল, তুমি যে বেরিয়ে যাচ্ছ, তুমি যে আমাকে রান্না করে দিচ্ছ না, সবকিছু কিছু না কিছু একটা মনের মধ্যে থাকে যে হ্যাঁ আমি স্পোর্টসে আছে, বাট বাড়ির খাবারটা বাড়িরই মতো হয়। আর আমি যেহেতু ফিটনেসের মধ্যে আছি, নিউট্রিশনটা আমার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রিশন। উনি ফিটনেস ট্রেনার কিন্তু উনি বরকে রান্না করে দিচ্ছেন কিন্তু বিরিয়ানি, শুনে আমার অসম্ভব ভালো লাগে। I was just thinking that. আর একটাই অ্যাচিভমেন্ট থাকে, হ্যাঁ মিষ্টি দেন, মিষ্টি মিষ্টি তার জন্য তাকে আমি বলি একটা খাও, কিন্তু এই একটা উনি কি জিম করেন? ওকে উনি ফিটনেস আছে? অপোজিট আমি তখনই ধরেছি যখন বিরিয়ানির কথা এসেছে, তখনই আমি বুঝতে পেরেছি। ফিটনেসে নেই, কিন্তু আমি চেষ্টা করি যে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমাকে জিমে যেতেই হবে, তাও কি যায়? ফিজিক্যালি ফিট থাকতে হবে, নাহলে তোমাকে তো- বডি বানাতে হবে না। নাহলে বিরিয়ানি। বিরিয়ানি বানা তোমায় নিয়ে ডেডলিফট মারবে। আমার কাছে সব রকম প্রসেস আছে, সেটা মানে ব্রাউন রাইসেরও বিরিয়ানি বানিয়ে দিতে পারবো, ব্ল্যাক রাইসেরও বানিয়ে দিতে পারবো, হোয়াইট রাইসেরও বানিয়ে দিতে পারবো। কোনটা তুমি খেতে চাও, হেলদিও হবে আনহেলদিও হবে, কিন্তু তার জন্য তোমাকে 4 দিন জিম। হ্যাঁ এক্সারসাইজ করতে হবে। আপনি হাজবেন্ডকে তুলে কখনো জিম করেছেন? এটা হয়নি, যে ও প্রচুর আমার হাইটের থেকে অনেক লম্বা আছে, ও আচ্ছা, ওটা ব্যালেন্স করা যায় না, নেক্সট টার্গেট ম্যাম। বাট ও আমাকেও তুলতে পারে না। আচ্ছা, এখানে আমরা ফ্যামিলির জায়গাটা যখন এলো, সোসাইটির জায়গাটা আমরা একটু হাইলাইট করব, যে বিং এ ফিমেল রানার, যে আমাদের একটা সোশ্যাল ট্যাবু বা আমাদের ফ্যামিলি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। তো আপনারা কিরকম সোশ্যাল ট্যাবু ফেস করেছেন শুরু করার আগে, আর কিরকম ফ্যামিলি সাপোর্টও পেয়েছি? আপনারা সবার জন্য বলছি, স্টার্ট উইথ সুমন ম্যাম। So in my case, our case, I saw coming from a background that a kind of area I was living in. Jodi ami track or pore when stepping out, I could see the area, the area people. Ek to I was, you know, I lost my husband, widow. Tarpore ei rokom kapod ar running. মানে কি হয়েছে ওকে, কেন why is she not staying at home? ওর জায়গা বাড়িতে। If you're going to go for a swim, you'll wear a swimming costume. Of course. Exactly. So for a run, you'll need to wear track. তো ওইরকম
I never fought with anybody. কার সঙ্গে আমার লড়াই ঝগড়া, I continued doing day after day. Would go out আর আমার রান আমি যে কাপড় আমি পরতে যাই করলো। আর একদিন এইরকম হলো যে ওরা এসে আমাকে ইনভাইট করলো, আমার লোকাল পাড়া ফুটবল টুর্নামেন্ট আছে, ক্যান ইউ প্লিজ গিভ দ্য trophy away? Wow. Wonderful. Okay, no, by then my name was coming in a paper or interview and thing. So their mind changed. So you got to be an নিজে একটা example set করতে হবে कि walk the talk. कि I can do this, I can bring up আমার দুটা মেয়ে, raising them ওনারকে স্কুল, আমার বড় মেয়ে এখন লয়ার আছে, ছোট মেয়ে লয়ার করছে। So continue your responsibility and take care of yourself. নিজের ও খেয়াল রাখতে হবে। So then they realize, no, let's support her. তো ওইরকম build your support, build your team. আমার নিজের family was very supportive and they, we are with you. করো। আর আপনাদের? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ওই আবার সেই প্রফেশন, যে ডাক্তারি প্রফেশনে এসে রানিং কস্টিউম, তো ওই একটা সবার মধ্যে একটা মিথ আছে যে ওভার সাইজ জামা কাপড় পরবে ডাক্তারি প্রফেশনে, কেন জানি না। তো সেখানে একটু হয়েছিল, বাট ওই হয় না যে আমার অ্যাকশনই প্রুফ করবে যে হোয়াট ইজ মাই গোল, হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। তো মেবি কিছু দেখার পর তারা সেই জিনিসটার দিকে, মানে আমার ড্রেসের থেকে আমার রানিং ডেটার দিকে বেশি তারা এখন নজর দেয়। আর সাপোর্ট, ইয়েস 100%, আই গেট এ লটস অফ সাপোর্ট ফ্রম মাই হাজব্যান্ড। তো মেবি ও ডক্টর, সেই জন্য হয়তো বুঝতে পারে যে স্ট্রেস থেকে বেরোনোর একটা প্যাশন লাইফে থাকা উচিত। ডাক্তার অ্যানাস্থেসিস্ট। ওকে, বাহ। ও খুব প্রাউড ফিল করে যে ইয়েস মাই ওয়াইফ ইজ রানার, ম্যারাথন রানার, আল্ট্রা ম্যারাথন রানার, আই এম ভেরি স্ট্রং, ইনফ্যাক্ট স্ট্রঙ্গার দ্যান মি। তো এই সাপোর্টটা না থাকলে সত্যি কথা বলতে কি একজন মেয়ের পক্ষে বাড়ি থেকে বেরিয়ে কনসিস্টেন্সিটা মেনটেন করা যায় না। হ্যাঁ, মেবি একটা দুটো সেশন সে রান করতে পারলো, বাট সে কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না। আমার মনে হয়েছে যে এই জায়গাটা সাপোর্ট থাকা দরকার, স্পেশালি যখন আমরা আউটসাইডে যাই, মানে বাইরে আউট অফ ইন্ডিয়া ইয়া আউট অফ ওয়েস্ট বেঙ্গল যখন যাই, তখন একটা সাপোর্ট ডেফিনেটলি চাই। আর অ্যানাস্থেটিস্টরা কিন্তু খুব ভালো পেইন ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, ইয়েস 100%, বাট টাচউড আমার লাগে না। আর পিয়ালি ম্যাম, আপনি যেহেতু বডি বিল্ডার, মেয়েরা হার্ডকোর বডি বিল্ডিং বা এইসব ওয়েট ট্রেনিং করতে গেলেই সবার আগে একটা সোশ্যাল ট্যাবু রয়েছে, এত লোহা তুলিস না বাবা, তোকে ছেলেদের মতো দেখতে হয়ে যাবে, তোর তো আর বিয়ে হবে না। মানে এই যে এটা আপনি কিভাবে ডিল করেছেন? এটা তো আছে, এটা বেশিরভাগই মেম্বার এসে আমাকে বলে, ম্যাম আমি বেশি ওয়েট তুলবো না, আমার ছেলেদের মতো বডি হয়ে যাবে। ঠিক আছে, সেরকম যদি বডি হয়ে যেত, প্রথমত ছেলেদের আগে হতো, আমাদের থেকে বেশি তারা তোলে, তাই তো। এবার দুটো জায়গা আছে আমাদের বডি বিল্ডিং এর, একটা ন্যাচারালি বিল্ড আপ আর একটা হচ্ছে আনন্যাচারালি বিল্ড আপ। তো ন্যাচারালি বিল্ড আপ করতে গেলে তাকে 365 ডেজই তাকে হেলদি প্রসেসে থাকতে হবে, আর আনন্যাচারালি বিল্ড আপ করতে হলে তাকে যে কোনো ভাবে যে বলছে যা কিছু নিতে তাকে নিতে হবে। তো সেটা আলাদাভাবে চেঞ্জেস হয়। আর সেটার ক্ষেত্রে আমি যেহেতু ন্যাচারালি বিল্ড আপ করেছি, আমি যেহেতু ম্যারাথন রানার, তো আমি চাইবো না আমার নিজের ভেতরের কোনো অর্গান বা খারাপ হোক, আমি নিজে থেকে চাইবো না আর অন্যেরও ক্ষতি করতে চাইবো না। তাই আমি এটাকে নিজে থেকে বিল্ড আপ করেছি আর কন্টিনিউ করেও যাচ্ছি। আর সেটাই আমি বোঝাতে চাইছি যে যে কোনো জিনিস শুরু করতে গেলে সেটা অনেক সময় লাগে, আর এই সময়তে টিকে থাকতে হবে, তবেই সেটা ডেভেলপ হবে। আমি যদি বলি আজকে আমি গাড়ি চালানো শিখে যাব, তাহলে কখনোই পসিবল না। আর এটাও জানি যে গাড়িটা আমার হাতে আছে, আমি কত স্পিডে চালাবো। আমি যদি স্পিডে চালাই তাহলে সেটা অ্যাকশন নেবেই, যার জন্য ন্যাচারালি আমি হয়তো লং প্রসেসে যাব, বাট আমি এখানে স্টেবল থাকবো। কিন্তু আনন্যাচারালি গেলে আমি সেখানে স্টেবল থাকবো না, আমি জানি ওটা কি ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে আমি ওই প্রসেসে যেতেই চাই না। আমি আস্তে আস্তে একটা মাসেলের যে কোনো গ্রোথ হতে অনেক অনেক বছর লাগে। আমি এই ফিল্ডে আছি 15 বছর ধরে, তাই আমার আস্তে আস্তে গ্রোথ হতে এতটা সময় লেগেছে। আর আমি রিসেন্ট 2024-এ INBA স্পোর্টস মডেলে চ্যাম্পিয়ন হই, দুটো ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন লিড করি।
তারপর থেকে যেরকম ম্যারাথনে আমার নেশা, সেরকম বডি বিল্ডিং এ হয়তো একটা করে আর করব না। প্রচুর টাফ, মানে খেতে পাচ্ছি না, অনেক খাবার খেতে হয়, আর তার মধ্যে মানে সবকিছু মশলা ছাড়া, মানে একদম পেশেন্টের মতো খাবার, মেপে কতটা কোয়ান্টিটি, কার্বোহাইড্রেট লেস, এতটা জল, এতটা ঘুমানো, মানে করতেই হবে, এটা বাধ্যতামূলক। মন খারাপ হয় না? যেটা মন খারাপ হয় খাবার জন্য না, বাট এক এক সময় মনে হয় যে কেন করছি, কিসের জন্য করছি, এত অ্যাচিভমেন্ট কোথায় রাখবো। তারপরে ভাবে না, এখনো অনেক বয়স পড়ে আছে, এখনো আরো কিছু করতে হবে, এইটুকুতেই নিজেকে হার মেনে ফেলবো, তো নিজের ভেতর থেকেই নিজের মোটিভেশনটা চলে আসে। তো আমার মেম্বাররা আমার কাছে এত হ্যাপি থাকে যে তোমার কাছে শুধুমাত্র মোটিভেশন আর এতটা থাকে যে আমরা অত দূর থেকে, কেউ বাবুইহাটি থেকে আসে, আমার জিম হচ্ছে ট্যাংরাতে, কিন্তু বাবুইহাটি থেকেও আমার লোক মেম্বার আসছে, তপসিয়া থেকেও আসছে, অনেক দূর দূর থেকে আমার মেম্বার আসে, কেউ বোরখার ভেতরেও আসে, আবার কেউ এসে আবার ম্যাম আমাকে এইটা মাসেল হচ্ছে, এইটা এই হচ্ছে, নানা রকম অজুহাত, নানা রকম, সেটাকে হ্যান্ডেলিং করা, কন্টিনিউয়াসলি 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত ট্রেনিং করে, নিজের ট্রেনিং করা, তারপরে ফ্যামিলি সেটেল করা, সবকিছু একটা টাইমের মধ্যে বাউন্ডেশন করে রেখে দিয়েছি, আর এই সিস্টেমেই চলে যাচ্ছি। হ্যাঁ সায়ন, বলছি যে এই যে শালিমার্স এই ওয়েলনেস রান এই যে হবে, এত লোকজন আসবে, এখানে কোনো ফুচকালা টুচকালা বসবে? না না, বসবে না, না, একদমই বসবে কি না। বলছেন? বিরিয়ানি ফুচকা লোকে রান করতে আসে, না, না, বলছি- ওয়েলনেস। ওই একটু দৌড়ানোর আগে দুটো ফুচকা খেয়ে নিলাম। আমি তো খাবার কথা, আমরা যারা রানার আছি বেশিরভাগই রানে যারা খেতে আসে, তো তারা একটা আলাদা থিম হ্যাঁ, নিয়েই আসে। আমরা আমি যারা দেখেছি তারা কমলা লেবু ভুলেই যাই যে- টি শার্ট খুলে কমলা লেবু হ্যাঁ। ভরছে। বাট মোস্টলি যারা রান করে না, একটা ন্যাচারাল একটা ওনার নিজের- টেন্ডেন্সি থাকে যে একদম। ওকে কিপ মাই সেলফ ফিট, হ্যাঁ। আর এইসব করবে না, ইলেকট্রোলাইটস, বানানা, আর এইসব কথা বলো না। হ্যাঁ হ্যাঁ। Discipline and Rest. planning, these are the pillars for us. আচ্ছা ম্যাম, এই নিউট্রিশনের প্রসঙ্গে একটুখানি Yeah. আসি, Yeah. যে উইমেন নিউট্রিশন আমাদের দেশে ভীষণভাবে নেগলেক্টেড, Correct. তো সেটা আপনারা কিভাবে ম্যানেজ করেন? Nutrition, and there are three things. We have good rest, good sleep, exercise. All three come together. Nutrition happens to be অনেক important. So as a runner, নিজে আমি face করেছি Mumbai Marathon. I came back from the run, and I love donating blood. So with Tata Memorial আমি blood donation করলো. Got a call from there saying, have you checked your own blood? না কি হলো, না না আমি কিছু বলবো না, গো টেস্ট। অনেক ভয় পালো, ঠিক আছে টেস্ট করলো, আমার আয়রনটা, মাই হেমোগ্লোবিন, আমার ফেরিটিন ওয়াজ থার্ড স্টেজ অ্যানিমিয়া। সো আই ডোন্ট নো হাউ আমি মুম্বাই ম্যারাথন আমি রান করলো। সো দেন ইট টুক মি অন দ্যাট কি উই উইমেন আমরা না খুব নেগলেক্ট করি আমার নিউট্রিশনকে। ফ্যামিলি সবাই কি খেতে চায়, ও তুমি কি খাবে, তুমি আচ্ছা ঠিক আছে, আমি যে ব্যালেন্স আছে আমরা সবচেয়ে ছোট পিসটা আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, ফর দ্য চিলড্রেন, ফর ফ্যামিলি, এরকম we neglect ourselves. Women really neglect, and women go through their own monthly problems আর এরকম হয়, তো ওটা স্পেশাল কেয়ার যদি আমরা না নিই, we will crash. যে দিন থেকে I started taking care of nutrition, checking portions, আর কি রকম আমার intake, আমার ভালো প্রোটিন, like carbs, good fat. We women আমরা সব সময় ফ্যাট থেকে দূর থাকি, কিন্তু as a nutritionist I'll say fat is important. আমার বডির জন্য good fat are very important for our hormones. তো যেই দিন থেকে I started taking care, I saw my runs change to next level. My strength training I became strong. So the women I meet, jinse I face, I tell them first thing, please take care of your nutrition, then go run, then you do strength training and everything, but first eat well. You don't have energy, you cannot take care of yourself, you can't take care of your family, forget running. So to get into sports, nutrition first, very important. আর আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, পিয়ালির কাছে আসবো, সেটা হচ্ছে আরেকটা মিথ রয়েছে বডি বিল্ডিং এর ক্ষেত্রে, যে ছেলেদের বডিটা বেটার হয় কারণ টেস্টোস্টেরন হরমোন থাকে বলে। তো যদি আমি বাইরে থেকে কোনো হরমোনাল জিনিসপত্র বা হরমোনাল সাপ্লিমেন্ট বা অন্যান্য, আরো আপনি বেটার জানেন, সাপ্লিমেন্ট ইনটেক না করি,
বোধহয় ওই লেভেলে আমার মাসল হবেন, এটা কি ঠিক? না, এটা ভুল কথা। ন্যাচারালি প্রসেসে অনেক কিছু সম্ভব আছে, যেরকম আপনাকে ফুডটা দেখতে হবে আপনি কি ফুড খাচ্ছেন। এবার যদি কচুরি সিঙ্গারা খান তাহলে তো সেরকম মাস্কুলার বডি হবে না। আর আমি খাচ্ছি চিকেন, বয়েল চিকেন, তাহলে তো আমার আস্তে আস্তে ওটা গ্রোথ হবে। তো দুটো ডিফারেন্স খাবার আছে। নিউট্রিশন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, একটা বডি বলছি একটা সার্কেলের মধ্যে চলে, আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন আপনাকে গুড নিউট্রিশন খুব দরকার। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রানাররা নিউট্রিশনটা প্রচুর ল্যাক করে। তারা রানিং করার পর 1 কাপ চা, নয় সিঙ্গারা, নয় কচুরি, বেশিরভাগ রানাররা আমি দেখেছি এরকম করতেই থাকে। 100%. Cha adda, just come and see the cha. And the bit is that I go run 10 kilometer. It gives me the passport to eat, drink, whatever. But what it's doing internally to your body, you don't realize, because the nutrition is missing, like she said. তো ডক্টর বিশ্বাসকে আমি একটা কোশ্চেন করতে চাই, যেহেতু আপনারা ফিমেল রানার, তো মেয়েদের একটা সার্টেন এজের পরে একটা হরমোনাল ইমব্যালেন্স আসে এবং তার জন্য মেয়েদের প্রচণ্ডভাবে হাড়ের গন্ডগোল আসে। তো সেইটা আগে থেকে একটা মেয়ে যে রানার, সে আগে থেকে এর ব্যালেন্সটা কি করে করবে এবং এর যে মানে এর আটকানোটা যতটা কম করা যায়, তো সে কি করতে পারে এর জন্য? প্রথম কথা হচ্ছে, আমাদের যে নর্মাল ডায়েট আমরা খাই, ইউজুয়ালি সেখানে ক্যালসিয়াম কম থাকে। তো উই হ্যাভ টু টেক দ্য সাপ্লিমেন্টস। এখন যদি, এবং আমি সবসময় এটা বলবো সাপ্লিমেন্টস, কিন্তু সেটা কখনো নর্মাল খাবারের সাবস্টিটিউট হতে পারে না। নর্মাল খাবার থেকে দই, দুধ থেকে যে ক্যালসিয়াম যত পরিমাণে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, সাপ্লিমেন্টস থেকে ততটা অ্যাবজর্ব হয় না। কিন্তু যখন আমার ল্যাক থাকে, আমাকে তখন সাপ্লিমেন্ট নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যেমন আমি একটা দেখতে হবে যে আমার নর্মাল ডায়েট ইজ মানে শুড বি রিচড ইন ক্যালসিয়াম রিচ ডায়েট আমাকে খেতে হবে, আমার নর্মাল ডায়েটের মধ্যে রাখতে হবে। সাথে সাথে আমাকে সাপ্লিমেন্ট নিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি অ্যাজ এ ডক্টর হিসেবে মনে করি, যে মনিটরিং, অ্যাটলিস্ট বছরে 2 বার বেসিক ব্লাড টেস্ট ইজ আ ম্যান্ডেটরি। মানে স্ক্রিনিং এর সময় কি ব্লাড টেস্ট করা উচিত? এগুলো হচ্ছে বেসিকের মধ্যে বেসিক হিমোগ্লোবিন, যেমন ম্যাম বললেন, হঠাৎ করে উনি ফিল করলেন যে ওনার হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন, ব্লাড কাউন্ট, এগুলো তো আছে। সাথে আমাদের ইউরিয়া, ক্রিয়েটিনিন, যেহেতু আমরা প্রোটিন রিচ ডায়েট খাই এবং হয়তো সবসময় আমাদের সেইভাবে হাইড্রেশন মেনটেন পসিবল হয় না। উনি হয়তো জিমে ব্যস্ত থাকছেন, আমি হয়তো ক্লিনিকে ব্যস্ত থাকছি, ম্যাম হয়তো বাড়ির কাজে ব্যস্ত থাকছেন। দিনে যতটা, যেমন আমরা জানি 5 থেকে 6 লিটার জল খেতে হয়, আমরা অতটা খেতে পারি না। সেক্ষেত্রে আমাদের ইউরিয়া, ক্রিয়েটিনিন মনিটর করতে হবে, ক্যালসিয়াম, ভিটামিন D3 আমাদের মনিটর করতে হবে। সাথে আমাদের কিছু হরমোনাল, বেসিক হরমোনাল, যেহেতু আমরা মহিলা, আমরা পেরি মেনোপোজার এজের মধ্যে এসে যাই, 40 আশেপাশে এসে যাই, সেইগুলো আমাদের মনিটর করতে হবে। এবং সেটা আমার মনে হয়েছে যারা আমরা এরকম অ্যাক্টিভলি স্পোর্টস পার্সন আছি, তাদের বছরে 2 বার করাই উচিত। হ্যাঁ, আমার মনে হয় এইগুলো প্রসেসগুলো যদি আমরা রেগুলার বেসিসে করি, তো তাহলে আফটার সার্টেন এজের পর আমার কোনো ওই রকম কিছু হচ্ছে না যে আমার মেনোপজ হয়ে গেল বলে, আমার হরমোনাল চেঞ্জেস হয়ে গেল বলে আমার কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তুললেন। ধরে নিন কেউ অনেকদিন ধরে দৌড়চ্ছে এবং মেনোপজের পর একটা বায়োলজিক্যাল চেঞ্জ, একটা হরমোনাল চেঞ্জ, সেগুলো হয়। এবার এটার পরে কি জিনিস খেয়াল রাখা উচিত একজন রানারের? হ্যাঁ, আমাকে বুঝতে হবে যে কোথায় আমাকে লিমিট করতে হবে। হ্যাঁ, আমি একটা এজের পর আমাকে বুঝতে হবে যে আমি একটা 15 বছরের ছেলের মতো নই, আমাকে এই রিস্কটা নেওয়া যাবে না। আমি আজকে 42 করলাম, আমার পরের দিন আমি রিকভার, বাট উই হ্যাভ টু টেক রেস্ট, প্রপার ডায়েট। উই হ্যাভ টু লিসেন আওয়ার বডিজ ল্যাঙ্গুয়েজ। আমি হয়তো কালকে 42 খুব আরামসে করে নিয়েছি, নেক্সট উইকে আমার 21 এর পরে আমার মনে হচ্ছে আমি পারছি না। স্টপ ইয়োরসেলফ। সবসময় বডি একদিন একই রকম থাকে না। মেবি সেদিন আমার বডি উইক, মেবি আমার হয়তো আগের দিন রাত্রিবেলা ঘুম হয়নি, মেবি আগের দিন আমি হয়তো যতটা কার্বোহাইড্রেট খাওয়া উচিত আমি খাইনি। তো এই জিনিসগুলো, কারণ একটা 15 বছরের ছেলে যত তাড়াতাড়ি রিকভারি হবে, একটা 45 এজে এসে আমার তত তাড়াতাড়ি রিকভারি হবে না। একদম। শুনুন ম্যাম, সিন্স ইউ হ্যাভ স্টার্টেড ভেরি লেট at the age of 42, আর আমরা এটা নিয়েই কথা বলছিলাম। সো how did you manage your age? মানে how did you manage your exercise and routine according to your age? So at 52 today, I feel
I'm way stronger than 42. has to be. The 52-year-old will tell the 42, what were you doing with yourself? You know, because naturally there was nothing like good nutrition going in, good strength training going in. I didn't know what food is good for me, what is not, what kind of exercise. So talking about menopause and so the whole attitude has to change. Ki I cannot do the things a younger person will do, but the smart hacks I have to pick up. So going to the gym, lifting heavy. For a woman, I will do less but stronger. I will go and I will sprint, you know. So less time, but make that work for me. That has worked. I started getting into CrossFit High Rocks, you know, where you're doing half run and half station exercises. It is fabulous. And I built more muscles at 50 than at 20, 30, 40. So age really is a number. Muscle keeps building, you know, it's your body is a very smart, system. You don't give it, you don't want to build muscle, say, theek hai. The moment you want to give it, it says, oh, I better work hard and maintain that. So it's an expensive thing to maintain because it needs dedication, it needs devotion, it needs right amount of protein, fat. Like now I don't look at food as food. I like, kitna protein hai isme? 15 grams is my 20. The hacks change as I'm older. Right. I will make, and you'll have to become disciplined and boring. Day after day eggs, yes. I will eat the 3 eggs. হ্যাঁ, আমরা এই একটা ব্যাপার আমরা বলতে আমরা না ইউজুয়ালি রানাররা একই খাবার দিনের পর দিন খেয়ে যাব, আমরা বোর হই না। We won't get, that discipline comes from day after day. ওইভাবেই নিজের মানে আমাদের মনটা, আমাদের পেটটা বোধহয় বুঝে যায় যে এই একই খাবার খেতে হবে। মানে আপনাদের জীবনে চিট ডে নেই? চিট ডে আছে, ডেফিনেটলি। Once in a week? Just came back from a vacation. Okay. There was no seafood I left. বাকি 6 দিন আমরা একই খাবার খেয়ে যাব, আমরা কোনো বোর হই না। We are disciplined. মানে খাবারের সাথেই চিটিং করছে, খাচ্ছেই না। No, in fact, I don't like the word cheat meal. That no meal is cheat meal. Appreciate that for that. And next day, back off from something. थोड़ा वो कम कर लिया, थोड़ा एक्सरसाइज करके बैलेंस कर लिया। পিয়ালির কাছে আসবো। পিয়ালি, এটা বলো যে পিরিয়ডস হলে সবাই বলে যে আমি এখন জিম যেতে পারবো না, হয়তো সামনে টুর্নামেন্ট রয়েছে, সে 5 দিন প্র্যাকটিস করবে না বা সে দৌড়বে না। যদিও এই ডিসিশনটা ইন্ডিভিজুয়াল, তবুও বলছি এরকম কি কোনো রুলস রয়েছে যে পিরিয়ডস হলে ওয়ার্কআউট করা যায় না অথবা ওয়েট লিফট করা যায় না? আমার নিজের ক্ষেত্রে আমি পিরিয়ডস থাকাকালীন দেখো আমরা যখন রেজিস্টার করি তখন আমরা জানি যে ওই ডেটটাতেই পিরিয়ডসটা হবে। অবভিয়াসলি যখন হয়ে যায় তখন আমাদের ওই অবস্থাতেই 21 যদি পার্টিসিপেট করে থাকি তো 21এই কমপ্লিট করতে হয়। তো সেখানে কোনো এক্সকিউজ রাখি না যে আজকে আমার পিরিয়ডস হয়েছে। আর জিমের ক্ষেত্রেও আমার সেরকমই ইয়ে থাকে যে আমাকে এক্সারসাইজ করতে হবে। তো আমি বেসিক্যালি আমার যে মেম্বারদের ফিমেলদের ওরা আমাকে এসে জিজ্ঞাসা করে যে ম্যাম পিরিয়ডসে আমি অ্যাবসেন্ট করবো 3 দিন, কেন? আমাদের খুব ব্যথা হয়, হ্যাঁ, যাদের অনেক বেশি ফ্লো হিসাবে অনেক বেশি মানে ইয়ে থাকে, তো সেটার জন্য আলাদা ব্যাপার। সে কমফর্ট জোনে নেই তাহলে সে স্টপ করতে পারে, আর যদি সে কমফর্ট জোনে থাকে তাহলে সে এক্সারসাইজ করতে পারে। কারণ আমরা মেন্টাল থেকে সবকিছু স্ট্রং রাখি। এখান থেকেই যদি আমরা ভাবি যে আমার ব্যথা হচ্ছে তো আমার পুরো বডিতেই ব্যথা চলে আসবে। আর যদি মনে করি যে ব্যথা হচ্ছে না তো কোনো ওই ব্যথাটা যেতে বেশিক্ষণ টাইম লাগে না, একটু অ্যাক্টিভিটি মানে মুভমেন্টে থাকবে, ব্যাস ব্যথাটাও ঠিক চলে যাবে। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যেটা পিয়ালি বললো যে এরকম কোনো গোল্ডেন রুল নেই যে পিরিয়ডস হচ্ছে মানে জিমে যাওয়া যাবে না বা দৌড়ানো যাবে না। এটা একদমই ইন্ডিভিজুয়াল ব্যাপার। যদি কারোর ক্রনিক ইলনেস থাকে বা কারোর সত্যিই খুব পেইন হয় তো এগুলো ইন্ডিভিজুয়াল ব্যাপার, আপনি অবশ্যই একটা ডক্টরের সাথে কনসাল্ট করবেন। বাট এটাও ভাববেন না যেটা পিয়ালি বললো যে পিরিয়ডস হচ্ছে মানে আমি দৌড়বো না বা আমি ওয়ার্কআউট করবো না, বাট এই ভয়টা থেকেও বেরিয়ে আসে। হ্যাঁ, ওটা কোনো রোগ না। আমাদের মান্থলি পিরিয়ডটা individual না, lot of females depends on সেটাই what phase you are in luteal and changes. এবার যে পয়েন্টটা আলোচনা করবো, এই সেফটি ইস্যু ফর মানে ফিমেল রানার্স। আপনারা তো ভোর বেলায় মানে একদম অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরোন এই প্র্যাকটিসের জন্য, দৌড়ানো শুরু করেন, তো এটা কতটা সেফ আপনাদের জন্য? বা এত বছর ধরে যে দৌড়াচ্ছেন এরকম কি কোনো ইনসিডেন্ট আপনাদের সাথে ঘটেছে? সবার সাথেই হয়েছে, ম্যাডাম দিয়ে শুরু হোক। I think there is no female runner, I challenge you, who will say I've never had a problem. Each of us has an experience. আমার সবার
একটা এক্সপিরিয়েন্স থাকবে, হুম। একটা থেকে বেশি। All of us, and we have learned we will not go on this route, we will not start at this time, we will do a turnaround. We've understood that biker is coming, uska samajh mein aa raha hai, he is going to grab you or he's going to pinch you from behind, or just touch. that there is, they have this some pleasure out of, and you're doing all the right things, you're running on the right side of the road, you're running on the side, but you will find that one odd, my experiences are such, I had to go to the police station, explain that, I mean, do you want me to come and run? And I've been left at such a state where now, if I have to, I mean, sometimes আমার run like 4:30 সকালে start হয়, একদম অন্ধকারে, and we have no choice because we are a long run, 30 kilometers you have to do. 7:30 के अंदर खत्म, traffic starts. Today, I mean, sadly, I have to approach a runner of a male and তার বলতে হবে আমার সঙ্গে প্লিজ স্টার্ট করুন, তো একসঙ্গে স্টার্ট করব, যখন সানরাইজ হয়ে যাবে ধন্যবাদ। when we are dependent on a man to take us through that dangerous period so that we feel safe. So lastly, I do feel সবার safe. কাছে এইটাই একমাত্র অপশন যে Yeah. we just request any Yeah. fellow male runner যে it is We cannot. এরকম কিছু ফেস ওই সেম ঘটনা। আমি যেহেতু নিউ টাউন এরিয়ায় থাকি, নিউ টাউন এরিয়া তো আরো ফাঁকা, আরো বেশি বাইক, অল আর থিঙ্ক অ্যাবাউট ঋত্বিক রোশন বাইক চালাচ্ছে, ধুমের বাইক, তো সবই প্লাস ওখানে কিছু ভেন্ডার্স থাকে, ভেজিটেবলস ভেন্ডার্সরা, তারাও অনেক রকমের নুসেন্স করে, অনেক কিছু করে। এখন কি কত আমি অ্যাভয়েড করবো, মানে আমি হয়তো ভাবছি যে আমি রাস্তা সোজা গিয়ে ওখান থেকে ওটা দেখেই আমি তার আগেই টার্ন নিয়ে নিলাম, মানে আমি আমার চেঞ্জ করে দিলাম, আমাকে আমার রুট চেঞ্জ করতে হবে। সে তো চেঞ্জ করবে না, সে তার কাজ করেই যাচ্ছে, তো আমাকে আমার রুট চেঞ্জ করে দিতে হচ্ছে। এবার যেটা হয় কি, সবসময় এই জিনিসগুলো ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না, সেক্ষেত্রে ফ্যামিলি ভাববে যে কেন এত সকালে কেন বেরোচ্ছ, বা অন্য রুট নাও, এত সকালে কেন বেরোচ্ছ, কিংবা যখন দেখছো যে তোমার সেফ নাও, ইউ আর নট সেফ, লং রান করো না, এরকম। বাট আমরা ওই যে প্যাশনেট, আমরা করতেই হবে আমাদের, কিংবা আমরা যেগুলো যে ইভেন্টগুলো পার্টিসিপেট করি তার জন্য প্র্যাকটিস করতে হবে, তো এটা একটা সবসময় রিস্ক থেকে যায় আমাদের, অলওয়েজ উই আর ইন ডেঞ্জার। আমার একবার না, আমার দুবার হয়েছে। রেড রোডে বাইক চালিয়ে গিয়ে আমার হাতের উপরে এরকম টাচ করে দিয়ে বেরিয়ে চলে গেল, তো আমি ওটা ধরতে পারিনি, যেহেতু সুন্দরদীপ হয়েছে। আর আরেকটা হয়েছে বাইপাস ধাবার কাছে, ওখানে মানে কদিন ধরে আমাকে ফলো করছিল, দাঁড়িয়ে থেকে নোংরামি করছিল, তো আমি একটা মেম্বারকে নিয়ে দৌড়াচ্ছিলাম, তো সে ফিমেল মেম্বার ছিল, তো আমি তার সামনে কিছু অ্যাকশন করিনি, যেহেতু ওখানে ভিড় জমে যাবে, বা আমি তাকে তার পরের দিন যখন আবার গেছি আবার সেম অ্যাকশন। তো আমি এবার কি করলাম, আমাদের একটা রানার্সদের একটাই থাকে, থিঙ্কিং থাকে যে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি রানটা কমপ্লিট করব, সূর্যটা উঠবে, এবার আমরা তাড়াতাড়ি ঘরেতে ব্যাক করব, কারণ অনেক কাজ থাকে আমাদের, সেই মাথায় টার্গেট নিয়ে আমরা নিজেদের একদম সেফলি একদম রাস্তার ধার থেকে আমরা দৌড়াতে থাকি, একদম সাইডে, মানে যেখান থেকে গাড়ি ঢুকবেও না, কোনো লোকও আসবে না, সেইভাবেই রাস্তা চুজ করে আমরা কন্টিনিউ ফোকাস, নিজের পেস, নিজের টাইমিং এইগুলোই ফলো করতে থাকি, আর কোনো দিকে ফলো আপ থাকে না যে কোথায় কি থাকলো, আর একটা সাউন্ড যে পেছন থেকে গাড়ি আসছে কিনা, এটাই ফোকাসটা থাকে। তো আমি নিজের ইচ্ছা মতো রান করতে করতে আমি দেখলাম আবার সেই জায়গায়, সেই স্পটেতে, সেম জায়গায় সেম লোক ওরকম নোংরামি করছে, যেহেতু আমার মধ্যে স্ট্রেংথটা অনেক বেশি, আর কিন্তু বাইরে থেকে দৌড়ালে কেউ ভাববে না যে এত একটা ছোট একটা বাচ্চা মেয়ে আসছে, ওকে পোক করছি, ঠিক আছে আচ্ছা করে দেখ। তো আমি আমার নিজের দম দিয়ে তাকে খুব মারলাম, মুখ পুরো ফুলে গেল, এবার তাকে আর ছাড়বো না। ছাড়ার পর তখন আমি মাথা গরম করে আছি, তো একটা আঙ্কেল ডেইলি সাইক্লিং চালায়, তো এসে আমাকে ধরলো, তারপরে আরো পাবলিক এসে দাঁড়ালো যে এরা তো রানার আছে, এদেরকে কেন ডিস্টার্ব করছিস, তুই নিশ্চয়ই ডিস্টার্ব করছিস, নাহলে তো এরা কোনোদিন কাউকে নিজের মতোই দৌড়াতে থাকে, কাউকে কিছু কোনোদিন ইয়ে করে না। তা বললো 100 ডায়ালে করো, 100 ডায়াল করে পুলিশকে বললাম, সব বলার পর থানায় গেলাম, থানায় যাওয়ার পর ডায়েরিতে কিছু হবে না ম্যাম, এনাকে ছেড়ে দিন,
উনি আবার পুলিশের গাড়ি ফাড়ি পরিষ্কার করে যেই লোকটাকে হ্যাঁ। ধরিয়েছে। আপনি পুলিশের আন্ডারে থেকে একটা মহিলাকে এরকম ভাবে নোংরামি ম্যাম করছেন? কি বলছেন? আমরা যে রেসলার প্রোটেস্ট দেখলাম, হ্যাঁ, হ্যাঁ You're right. আমরা যে রেসলার প্রোটেস্ট দেখলাম, That was so সেটা তো আমাদেরই ইলেক্ট করা পলিটিশিয়ান, হ্যাঁ, যে These এমনই are- একটা জায়গায় বসে রয়েছে, হ্যাঁ, যেখানে মানে কোয়ালিফাই করতে গেলে তার এটার ফেস করতে হয়। ইনফ্যাক্ট আমাদের দেশের জন্য যারা গোল্ড মেডেল এনে দিয়েছে, আমাদের দেশের জন্য যারা মেডেল They're এনে being দিয়েছে, treated so badly. হ্যাঁ, It was তাদেরকে very পুলিশ মারলো। very সেই পলিটিশিয়ানের heartbreaking. কিচ্ছু হলো না, সে আবার ভোটে দাঁড়ালো। তারপরে আমাকে পুলিশ ওখানেও বারণ করার পরেও বলছে তুমি কেস করবে কি করবে না? আমি বলছি, same. হ্যাঁ আমি করব, আমি They want করবো, to go আমি diary. কোর্টে তো যাবো। দেখো তোমাকে কিন্তু হ্যারেস হতে হবে কোর্টে যাওয়া, মানে যতবারই যেতে বলবে আমি ততবারই আমি সময় বের করে, মানে আমার যাওয়ার ইচ্ছা নেই, আমি টায়ার্ড, তবুও আমি গিয়ে ওখানে ঘন্টা, একদিন ঘুরিয়েছে, দুদিন ঘুরিয়েছে, 3বারে আমাকে জাজ কমপ্লেন নিয়েছে, নোট ডাউন করেছে যে এবার তুমি বলো। মানে এখানে রুলসটা এরকম, ধরে না আমরা এত হ্যারেস হই নিজেকে বাঁচানোর জন্য, মানে অনেক বড় ভুল করেছি, মানে স্পোর্টসে গিয়েও অনেক বড় ভুল করেছি এটা মনে হয়। I was told, do you remember the exact spot? 4:30 in the morning. The number of the bike. It's pitch dark. I'm running. पीछे से करके चला गया in a split of a second. क्या number? How do you remember? So, I mean, it's so challenging. So we will adjust ourselves. আমার মনে হয় আমি আপিল করতে চাই গভর্নমেন্টের কাছে যে কিছু আলাদা রানার্স রুট আপনারা বানান, অথবা আপনারা safe route. সেফ রুট বানাতে পারেন, অথবা আপনারা কিছু keep security. হ্যাঁ, যাতে রানার্সরা বা এইরকম আমাদের দেশের জন্য যারা ভালো করছে, ফিটনেসের জন্য আমাদের আইকন যারা, তারা যাতে সেফ ফিল করে এবং সেফ ভাবে দৌড়তে পারে। I have a funny tale in this, but this is in the evening, Bikale. I remember standing and this person came and took my purse and ran. আচ্ছা, I said, you've caught the wrong person. I started running and he started running. So I'm running, I think 1 kilometer. He just threw my purse. তাই পকেট মারতে বলছি রানারদের। Don't mess with the runner. আমার ক্ষেত্রে তো দুটো ইউজ হয়, আগে ধরবো But the তারপরে sad- মারবো। হ্যাঁ, ওরে But বাবা। the sad thing was nobody helped beach me. It was me and him running. No one stopped him. এটা দারুণ। হ্যাঁ, একদম ধরবো তুমি মোড়ের মাথায়। তবে ওয়ান্ডারফুল আড্ডা হলো আপনাদের সবার সাথে, Yeah, আপনারা was সত্যি nice. ইন্সপিরেশন। মানে মানে নারীর ক্ষমতায়ন, মানে এই যে ওম্যান এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলি, সেটা বুঝতে পারছেন ট্রুলি হিন্দি। হ্যাঁ, ছাড়বে না, মারবে। দৌড় করিয়ে মারবো। যাই হোক, তবে আমরা সবাই একসাথে দৌড়বো আগামী 16th of November শালিমারস ওয়েলনেস রানে। আর রেজিস্ট্রেশনের লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। এখানে ক্যাটাগরি রয়েছে 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার অ্যান্ড 16 কিলোমিটার। আর আপনারা প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করুন, আর আপনারা একটুখানি সবাইকে বলে দিন যে Nischay, please join আমরা us. আমরা থাকবো, 16 আপনারাও kilometers. আসুন। No, and 16 kilometers is a very unique distance. Yeah, So I'm that's also really ready looking, for 16. হ্যাঁ, looking forward. Please to join it. us. একদম একদম। আর যারা যারা ভাবছেন যে এ বাবা শুরুতেই 16 বলছে, না 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 না, পারবো না, আপনারা 3 থেকে শুরু করুন না। আর আমরা জাস্ট 3 থেকে কোনো না কোনো দিন শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা জাস্ট আসুন না। আমিও 3 থেকে শুরু করেছি, আমি হ্যাঁ। 3 ফিট অবশ্য। আপনারা জাস্ট চলে আসুন ওই দিন 16ই নভেম্বর। ওই বললাম, আরো একবার সাইন আপ লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো আমরা নেক্সট এপিসোডে আরো কিছু দৌড়ানোর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, উঠে পড়ুন, দৌড়াতে থাকুন, দৌড়ান দৌড়ান দৌড়ান। টাটা। টাটা।